শিক্ষার্থী বন্ধুরা, ইউটিউব চ্যানেল থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি, তোমাদের অষ্টম শ্রেণীর 2025 এর অষ্টম শ্রেণীর 2025 গণিত বই থেকে একটু আলোচনা করব। তো 2025 এখানে একটা বইতে তোমাদের গণিত বই দেখবে যে একটি কাজ দিয়েছে এরকমের 2a + 5b এর বর্গ নির্ণয় করো। এমন কথাটা তোমাদেরকে বলেছে, বর্গ নির্ণয় করো। তাহলে আমরা এটাকে বর্গ নির্ণয় কিভাবে করব? তোমরা এর আগের ক্লাসে অবশ্যই জানিয়ে আসছো যে বর্গ নির্ণয় কিভাবে করতে হয়। তারপরে তোমাদেরকে বলছি +5b উঠে এটাকে স্কয়ার দেব। তাহলে এখানে হয়ে গেছে কি, এটাকে a ধরবো, এটাকে b ধরবো। তাহলে a + b হোল স্কয়ার এর একটা সূত্র আছে, তোমরা সেটা শিখেছো অবশ্যই। সেটা হলো a² + 2ab + b²। জাস্ট এই রকমের এখানে বসাই দেব। এই অনুসারে a² কি হয়, প্রথম যেটা থাকবে সেটা স্কয়ার দেব, প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে এখানে মাইনাস বসাবো। 2 * a এটা b, b হলো 5b + b² 5b তে হোল স্কয়ার। এখানে কিন্তু অঙ্ক হয় নাই, সূত্র হয়েছে, কেবল সূত্র অনুসারে আমরা তুলে নিলাম। কেমন? সমান দিয়ে 2 দিয়ে স্কয়ার দিলে হয় 4a, আর স্কয়ার আছে তাই এখানে একটা স্কয়ার বসবে। 2 দিয়ে 2 রে গুণ করলে 4, 4 কে 5 দিয়ে গুণ করলে হয় 20 ab, প্লাস 5 দিয়ে 5 কে গুণ করলে হয় 25 b²। এটা হলো আমাদের অ্যানসার। তাহলে এখানে যে কথাটা তোমাদেরকে বলেছি, এত এর বর্গমূল নির্ণয় করো বা বর্গ নির্ণয় করো, আমরা এখান থেকে বর্গ নির্ণয় করে দেখালাম। পরবর্তীতে আমি তোমাদেরকে আরো একটি অঙ্ক, এখানে কয়েকটি অঙ্ক আছে, সেগুলো তোমাদের দেখাই দেব। এরপরে যেটা আছে সেটা হলো মাইনাসের, আমি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এখানে আছে 4x - 7 এর বর্গ নির্ণয় করো, এমন কথাটা বলেছে। সমান দিয়ে আমরা সেই আগের মতন x - 7 এর হোল স্কয়ার দেব। তাহলে এটা a, এটা b, সেই অনুসারে আমরা লিখব a দেখব এবং লিখে দেব -2ab, a কি এইটা, b কি এটা, প্লাস b²। আমি তোমাদের সেই সূত্র অনুসারে লিখে নিলাম। দেখো এখন কিভাবে করতে হয়। এটাকে যদি 4 দিয়ে 4 কে গুণ করো, অনেক সময় আমি দেখেছি স্টুডেন্টরা 4 এ এরকমের স্কয়ার থাকলে লেখে 8। এটা তোমাদের ভুল। তোমাদের লিখতে হবে 4 দিয়ে 4 কে গুণ করতে হবে, 4 দিয়ে 4 কে গুণ করা হবে 16। তাহলে এটাকে যদি আমি স্কয়ার ভাঙাই তাহলে হবে 16 x² -2 দিয়ে 4 কে গুণ করলে 8, 8 দিয়ে 7 কে গুণ করলে 8 7 যা 56 x প্লাস এটাকে যদি 7 দিয়ে 7 গুণ করি 49। এই হলো আমাদের অ্যানসার। তাহলে আমাদের উত্তরটা এটাও কিন্তু পেয়ে গেলাম। এরপরে যে অঙ্কটি আছে বন্ধুরা, আশা করি তোমরা এগুলো বুঝতে পারতেছো। সূত্রটার দিকে খেয়াল করবে, আর সূত্রটা যদি পারা থাকে বা জানা থাকে তাহলে অবশ্যই তোমরা অঙ্কগুলো পারবে। এবার বন্ধুরা তোমাদেরকে আরেকটি অঙ্ক দেখাবো। এখানে 4টি অঙ্ক আছে, কোথায় আমি 4টি তোমাদেরকে দেখাই দেব। 3 নাম্বার অঙ্কটিতে বলেছে ab = 7, সম্ভবত একটু দেখে নিচ্ছি, এবং লিখেছে ab = a + b ছিল 7, ab ছিল 9। তাহলে a² + b² এর মান কত, এটা আমাদের কাছে জানতে চাইছে। তাহলে a² + b² এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে এটার সাথে আমরা সমান দিয়ে লিখতে পারি a² + b² হইল a + b হোল স্কয়ার -2ab। তাহলে a + b হোল স্কয়ার, a + b এর মান কত সেটা এখানে লিখে দেব।
a প্লাস b এর মান হয়েছে 7। 7 লিখেছি, 7 এর উপর স্কয়ার আছে, স্কয়ারটা দিবে, মাইনাস দিয়ে 2 লিখবে। এই ab এর মান আছে 9, এখানে 9 লিখবে। সমান এখানে 49 হয় মাইনাস হয় 19 ইকুয়াল টু 9 থেকে 8 গেলে থাকে 1, 4 থেকে 1 গেলে থাকে 3, উত্তর হবে 31। আশা করি তোমাদের বুঝতে কোথাও সমস্যা নেই। এখানে কিন্তু এটা গুণ চিহ্ন, এটা গুণ চিহ্ন হয়। অনেক স্যারেরা অনেক সময় এই চিহ্নটাকে এভাবেও দিয়ে থাকে, হ্যাঁ, কিন্তু ওইভাবে দিলেও হয়। আচ্ছা, এরপরে আমি আরেকটা অঙ্ক আছে, সেটা তোমাদেরকে করাচ্ছি। সেটা হলো x মাইনাস y ইকুয়াল টু 5 এবং লিখেছে xy ইকুয়াল টু 6 হলে x প্লাস y এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কত? এমন অঙ্ক তোমাদেরকে দিয়েছিল। তাহলে এই সংখ্যাটার ক্ষেত্রে আমরা এই সূত্রটা ইউজ করব। তাহলে কি জানি, এখানে x মাইনাস এর মান দেওয়া আছে, তাহলে লিখবো এখানে সমান দিয়ে লিখতে পারি থেকে y এর হোল স্কয়ার, এখানে প্লাস দিয়ে লিখতে হবে 4ab xy সমান দিয়ে এটার মান হলো 5, 5 স্কয়ার দিবে প্লাস এখানে আছে 4 এবং এই xy এর মান 6 ইনটু 6, তাহলে এখানে হয় 25 প্লাস হয় 24 ইকুয়াল টু হয় 49। তাহলে আমার উত্তর কিন্তু এটা হয়ে দাঁড়ালো, এখানে 49 এসেই দাঁড়ালো। এটা হলো অ্যান্সার বা নির্ণীয় মান 49। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো তাহলে অন্যদের বোঝার সুযোগ করে তারা লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। বন্ধুরা, আমি প্রায়ই তোমাদের প্রতিদিনই তোমাদের অষ্টম, নবম এবং ষষ্ঠ, সপ্তম শ্রেণীর অঙ্ক দিয়ে থাকি। তোমরা উপকৃত হবে বলেই আমি দিচ্ছি। আশা করি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। সবাই ভালো থাকো, সুন্দরভাবে অধ্যয়ন করে সুন্দর একটি জীবন করো। গুড বাই।